ইয়োবের বই পাঠে আপনাকে স্বাগতম। এটি একটি ব্যথিত হৃদয়ের জন্য ঈশ্বরের সান্ত্বনার গল্প। এই বইয়ে ইয়োব নামে একজন ধনী ও ধার্মিক ব্যক্তির ঘটনা বর্ণনা করার জন্য কিছু বর্ণনা ও কবিতা ব্যবহার করা হয়েছে। এই গল্পে ইয়োব একেবারে সবকিছুই হারান যা তিনি একসময় আশীর্বাদ বা সাফল্যের চিহ্ন হিসেবে বিবেচনা করতেন। শুধু তাই নয়, ইয়োব এমনভাবে কষ্টও পান যা তিনি একসময় ঈশ্বরের কাছ থেকে ব্যর্থতা বা শাস্তির চিহ্ন হিসেবে বিবেচনা করতেন। বইটি পাঠককে এক দারুণ যাত্রায় নিয়ে যায়, এমন একটি যাত্রা যা দুঃখ কষ্টের মধ্যকার বিশ্বাসকে সম্বোধন করে এবং সেই দুঃখ কষ্টের উদ্দেশ্যকেও। ইয়োবের লেখককে তা আমরা জানি না, তারিখটিও অজানা, যদিও এটা স্পষ্ট যে এটি প্রাচীনকালে লেখা হয়েছিল। বাইবেলের যে কোনো বই পড়ার সময় আমাদের নিজেদেরকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। এই বইটি কি বলছে? এই বইটি আমাদের কোন সত্য শিক্ষা দেয়? আজ আমার জীবনে সেই সত্যটি কিভাবে প্রয়োগ করতে পারি? যে কোনো বইয়ের উদ্দেশ্যের উপর ভিত্তি করে আরো নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে, যা বইয়ের বার্তাটি আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। ইয়োবের বইটি পড়ার সময় এই প্রশ্নটি যোগ করা সহায়ক হবে। এখানে ঈশ্বর ব্যথিত হৃদয়ের প্রতি কি বলছেন? যদি আপনি কষ্ট পান তাহলে প্রার্থনা করুন, ঈশ্বর, আমি কষ্টে আছি এবং এই বইয়ের মাধ্যমে আমাকে কি বলতে চান তা আমার জানা দরকার। এখন আপনি হয়তো মথি 5 অধ্যায়ে পাওয়া ধন্য হবার বিষয়গুলোর সাথে পরিচিত। 4 পদে যিশু বলেছেন, ধন্য তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ইয়োব এই সত্যের একটি দুর্দান্ত উদাহরণ এবং এই বইয়ে 3টি পদক্ষেপ পাবো যা দুঃখ কষ্টের মধ্যে নেওয়া উচিত। এই পদক্ষেপগুলো আমাদের সেই আশীর্বাদ এবং সান্ত্বনার দিকে নিয়ে যায় যা যিশু কষ্টভোগকারীদের প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম ধাপ, আপনার শোক আপনাকে এমন এক জায়গায় নিয়ে আসুক যেখানে আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন। ইয়োব তার নিজের যন্ত্রণা এবং বিভ্রান্তির মাঝেও সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করে। বইটি পড়ার সময় ইয়োব যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করে তা লক্ষ্য করুন। দ্বিতীয় ধাপ, ঈশ্বরের উত্তর শুনুন। ঈশ্বর ইয়োবের সমস্ত প্রশ্নের উত্তর দেন না, তবে তিনি সঠিক প্রশ্নের উত্তর দেন। এটি ব্যথিত হৃদয়ের প্রতি ঈশ্বরের বার্তা আবিষ্কার করতে এবং বুঝতে সাহায্য করবে। তৃতীয় ধাপ, আপনাকে অবশ্যই ঈশ্বরের উত্তরে বিশ্বাস করতে হবে। আপনি হয়তো ঈশ্বরের উত্তরগুলোর সাথে লড়াই করতে দেখবেন এবং এটি একটি ভালো বিষয় হতে পারে, কিন্তু এই লড়াইয়ের মাধ্যমে এমনকি আঘাতের মাঝেও আপনার হৃদয়কে বোঝাতে হবে যে ঈশ্বরের উত্তরগুলো সত্য। উপদেশক পুস্তকে এমন একটি পদ আছে যা শোকের মধ্যে ধন্য হবার বিষয়ে যিশুর আশীর্বাদের বাণীর পূর্বাভাস দেয়। উপদেশক 7 অধ্যায় 2 পদ বলে, ভোজের ঘরে যাওয়ার চেয়ে শোকের ঘরে যাওয়া ভালো, কারণ সকলেই একদিন মারা যাবে। জীবিতদের এই কথা মনে রাখা উচিত। অধ্যায়টির বাকি অংশ এই বিবৃতির উপর বিস্তৃতভাবে আলোকপাত করে এবং উল্লেখ করে কেন কোনো পার্টির চেয়ে কোনো শোক সভায় যাওয়া ভালো। এই উল্লেখটি আসলে বিশ্বাসী মানুষ হিসেবে আমাদের অগ্রাধিকার সম্পর্কে একটি বিষয় তুলে ধরে। লেখক মূলত এটি বলছেন, তোমরা ক্ষয় পাচ্ছ, তোমাদের একদিন মৃত্যু হবে, কিন্তু তোমরা অনন্তকালও বেঁচে থাকবে। এই দৃষ্টিভঙ্গিটি আমরা কিভাবে জীবনযাপন করব তার উপর বিশাল প্রভাব ফেলা উচিত। আমাদের সতর্ক করা হচ্ছে যে অন্য কিছুর আগে অনন্তকালীন বিষয়গুলোর যত্ন নিতে হবে। এই অনুচ্ছেদ অনুসারে পার্টি নয়, বরং শোকের ঘরই ঈশ্বরের সাথে অনন্তকাল কাটানোর জন্য আমাদের প্রস্তুত করে। ইয়োবের বইটির একটি শক্তিশালী এবং স্পষ্ট কাঠামো রয়েছে। ভূমিকাটি ইয়োবের আসন্ন দুঃখ কষ্টের পার্থিব এবং স্বর্গীয় পটভূমি স্থাপন করে। তারপর 3টি সংলাপের মাধ্যমে ইয়োব এবং তার 3 বন্ধুর দুঃখ কষ্টের কারণ নিয়ে বিতর্ক করেন। বইটির শেষ অংশ চতুর্থ ব্যক্তির সংলাপে অংশ নেওয়ার মাধ্যমে শুরু হয়। অবশেষে এটি ঈশ্বরের সাথে সাক্ষাতের মাধ্যমে শেষ হয়, যিনি ঝড়ের মধ্য থেকে ইয়োবের সাথে কথা বলেন। আসুন আমরা এই প্রতিটি অংশের উপর গভীরভাবে নজর দেই। বইয়ের শুরুতে আমরা জানতে পারি যে এটি হলো উশ দেশ, যা পরবর্তীতে ইদম নামে পরিচিত হবে। এখানে ইয়োবকে দেখা যায়। তিনি একজন ধার্মিক ব্যক্তি, তিনি ঈশ্বরকে ভালোবাসেন এবং তার কথা, চিন্তা, ভাবনা ও কাজের মাধ্যমে তাকে খুশি করার জন্য জীবনযাপন করেন। তার প্রচুর সম্পদ এবং একটি ক্রমবর্ধমান ও সমৃদ্ধ পরিবার রয়েছে। এরপর অপ্রত্যাশিত কিছু ঘটে। ঈশ্বর এবং শয়তান একে অপরের সাথে ইয়োব সম্পর্কে কথা বলতে শুরু করে। এতে অবাক হওয়ার কিছু নেই যে শয়তানকে মন্দ ও ঘৃণায় পরিপূর্ণ হিসাবে
চিত্রিত করা হয়েছে এবং এই কারণে তাকে ঈশ্বরের কাছে নিজের হিসাব দিতে হবে। তিনি যখন এই বিবরণ দেন তখন আমরা দেখতে পাই যে শয়তান কেবলমাত্র ঈশ্বরের অনুমোদিত সীমার মধ্যেই মন্দ কিছু করতে পারে। 1 অধ্যায় 8 পদে সদাপ্রভু তখন শয়তানকে বললেন, আমার দাস ইয়োবের দিকে কি তুমি লক্ষ্য করেছো? পৃথিবীতে তার মতো আর কেউ নেই, সে নির্দোষ ও সৎ, সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে এবং মন্দতা থেকে দূরে থাকে। শয়তান ঈশ্বরের প্রতি জবাবে ইয়োবের ভালো মানুষ হওয়ার উদ্দেশ্যকে চ্যালেঞ্জ করে। 1 অধ্যায় 9 থেকে 11 পদে শয়তান বলে, ইয়োব কি এমনি এমনি আপনাকে ভক্তিপূর্ণ ভয় করে? আপনি কি তার চারপাশে এবং তার বাড়ি ও তার যা কিছু আছে তার চারপাশে ঘেরা দিয়ে রাখেননি? আপনি তো তার কাজে আশীর্বাদ করেছেন, সেই জন্য তার পশুপালে দেশ ছেয়ে গেছে, কিন্তু আপনি হাত বাড়িয়ে তার সব কিছুকে আঘাত করেন। সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে অপমানের কথা বলবে। ঈশ্বর চ্যালেঞ্জ গ্রহণ করেন। তিনি শয়তানকে ইয়োবের সবকিছুর প্রতি খারাপ ব্যবহার করার অনুমতি দেন, কিন্তু স্পষ্ট করে দেন যে শয়তান ইয়োবকে স্পর্শ করতে পারে না। শয়তান এই অংশে প্রমাণ করে যে যোহন 10 অধ্যায় 10 পদে যিশু যা বলেছিলেন তা সত্য। চোর কেবল চুরি, খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়ে আসে। একদিনেই ইয়োবের সবকিছু হত্যা, চুরি ও ধ্বংস করা হয়। সারাদিন ধরে সংবাদদাতারা যখন ভয়াবহ খবর নিয়ে আসে তখন ইয়োবের হৃদয় ভেঙে যায়। ইয়োবের সম্পদ লুট হয়ে গেছে, তার দাসদের হত্যা করা হয়েছে এবং তার 10টি সন্তানও মারা গেছে। আমরা যে কেউ একমত হব যে এই সমস্ত দুঃখ, কষ্ট ও ক্ষতি অত্যন্ত দুঃসহ। ইয়োব শোকে তার পোশাক ছিঁড়ে ফেলেন এবং তারপর সুন্দর কিছু করেন। তিনি ঈশ্বরের প্রশংসা করেন, বলেন, মায়ের পেট থেকে আমি উলঙ্গ এসেছি আর উলঙ্গই চলে যাব। সদাপ্রভুই দিয়েছিলেন আর সদাপ্রভুই নিয়ে গেছেন, সদাপ্রভুর গৌরব হোক। এমনকি তার সবচেয়ে খারাপ মুহূর্তেও ইয়োব ঈশ্বরকে সমস্ত গৌরব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই শয়তান ঈশ্বরের প্রতি তার চ্যালেঞ্জে হেরে যায়। ইয়োব পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তিনি তার যন্ত্রণার মধ্যেও ঈশ্বরকে সম্মান করেন। সময় অতিবাহিত হয় এবং শয়তানকে দ্বিতীয়বার ঈশ্বরের কাছে নিজের হিসাব দিতে দেখা যায়। ইয়োব 2 অধ্যায় 3 পদে ঈশ্বর শয়তানকে বলেন, আমার দাস ইয়োবের দিকে কি তুমি লক্ষ্য করেছো? পৃথিবীতে তার মতো আর কেউ নেই, সে নির্দোষ ও সৎ, সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে ও মন্দতা থেকে দূরে থাকে। যদিও তুমি বিনা কারণে তার সর্বনাশ করবার জন্য আমাকে খুঁচিয়ে তুলেছ, তবুও সে এখনো কোনো দোষ করেনি। শয়তান উত্তর দেয়, তার জীবনই তার কাছে প্রাণের প্রাণ। মানুষ নিজের প্রাণ বাঁচাবার জন্য তার যা কিছু আছে সবই দেবে। আপনি হাত বাড়িয়ে তার দেহে আঘাত করুন, সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে অপমানের কথা বলবে। আবার প্রভু চ্যালেঞ্জ গ্রহণ করেন। এখন তিনি শয়তানকে সরাসরি ইয়োবের সাথে তার সবচেয়ে খারাপ কাজ করবার অনুমতি দেন, কিন্তু তাকে হত্যা করতে পারবে না। শয়তান ইয়োবকে এমন একটি রোগ দিয়ে নির্যাতন করে যাকে কিছু ধর্মগুরুরা হাতির রোগ বা গোদ রোগ বলেছেন। এটি একটি কুষ্ঠরোগের ক্যান্সারের রূপ, যেখানে রোগীর মাংস হাতির চামড়ার মতো হয়ে ওঠে। চিকিৎসাগত বৈশিষ্ট্য যাই হোক না কেন, এটা স্পষ্টই যে ইয়োব দীর্ঘ সময় ধরে ভয়াবহভাবে কষ্ট পান। প্রথমে তিনি ভালোই করেন। ইয়োব 2 অধ্যায় 9 পদে যখন তার স্ত্রী বলে, এখনো কি তুমি তোমার সততা বজায় রাখার চেষ্টা করছো? ঈশ্বরকে অভিশাপ দাও ও মরে যাও। ইয়োব তার স্ত্রীকে প্রভুর পক্ষ থেকে উত্তর দেওয়ার জন্য বেছে নেন। এই পাঠে আগে উল্লেখ করা সঠিক প্রশ্নগুলোর মধ্যে একটি দিয়ে বলেন, আমরা ঈশ্বরের কাছ থেকে কি কেবল মঙ্গলই গ্রহণ করব, অমঙ্গল গ্রহণ করব না? দেখা যাবে যে পুরো বইটি এই প্রশ্নের উত্তরের দিকে নিয়ে যাবে। এখানে ইয়োবের 3 বন্ধু দৃশ্যপটে প্রবেশ করে এবং প্রজ্ঞার সংলাপ শুরু করে। ইলিফস, বিলদদ এবং সোফর নামে এই বন্ধুরা ইয়োবের কষ্টের কথা শুনে সহানুভূতিপূর্ণ সাক্ষাতের জন্য আসে। ইয়োব এতটাই শোকাহত যে তারা তাকে চিনতেই পারে না। তার বন্ধুরা তার চরম কষ্টের জন্য কাঁদে এবং একটিও কথা না বলে 7 দিন ধরে তার সাথে বসে থাকে। পরে ইয়োব তার বন্ধুদের বলবে যে তাদের নীরবতা ছিল তার জন্য সবচেয়ে সান্ত্বনাদায়ক কাজ। ক্ষতি বা দুঃখে আহত ব্যক্তিদের সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এই ছোট বিবরণ থেকেও কিছু শিখতে পারি যে কখনো কখনো কেবল নীরব কিন্তু শারীরিক উপস্থিতি থাকাই সবচেয়ে বড় বিষয়।
অবশেষে যখন ইয়োব আর সহ্য করতে পারেন না, তখন তিনি ঈশ্বরের কাছে কাঁদলেন। শয়তানকে আশাহত করে ইয়োব ঈশ্বরকে অভিশাপ দেন না, কিন্তু তিনি এতটাই যন্ত্রণার মধ্যে আছেন যে তিনি যে রাতে গর্ভে এসেছিলেন এবং যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই দিনগুলোকে অভিশাপ দেন। এরপর প্রতিটি বন্ধু ইয়োবকে সংশোধন করার চেষ্টা করে। তিনজনই জ্ঞানী ও আত্মিক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। এক পর্যায়ে প্রত্যেকে ইয়োবের জন্য এমন পরামর্শ দেবে যা শোক ও শাস্তি, এমনকি ঈশ্বরের সম্পর্কে তাদের নিজস্ব মতামত। এখন ইয়োব বইয়ের জ্ঞানের সংলাপ পড়ার ও ব্যাখ্যা করার সময় পুরো বইয়ের প্রেক্ষাপট মনে রাখা গুরুত্বপূর্ণ। তাই পড়ার সময় প্রতিটি অংশে ঈশ্বর, পৃথিবী এবং দুঃখ কষ্ট সম্পর্কে কি বলছে তা বোঝার চেষ্টা করুন। এই তিন ব্যক্তির কথাগুলো প্রেক্ষাপটে পড়াও গুরুত্বপূর্ণ, কারণ তারা কখনো কখনো ঈশ্বর সম্পর্কে ভুল এবং প্রায়শই ইয়োবের সম্পর্কে ভুল কথা বলছেন। ঈশ্বর বইয়ের শেষে তাদের সংশোধন করবেন। সর্বোপরি তারা মানুষ এবং সর্বজ্ঞ নয়। বইয়ের শেষের সামঞ্জস্য ও সংশোধনের পরে পুরো গল্পের সত্য পাওয়া যায়। জ্ঞানের সংলাপ সহজ উত্তর দেয় না, বরং জীবনের কঠিন ও জটিল উপাদানগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। আমরা একটি পাপপূর্ণ পৃথিবীতে বাস করি, যা একজন পবিত্র ঈশ্বর একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে তৈরি করেছিলেন। ঈশ্বরের চূড়ান্ত সত্যে পৌঁছানোর জন্য আমাদের দ্বন্দ্বের মধ্য দিয়ে লড়াই করতে করতে যেতে হয়। ইয়োবের তৃতীয় অংশ শুরু হয় চতুর্থ বন্ধু ইলিহুর বক্তৃতার দিয়ে, যিনি প্রথমে ইয়োবকে এবং পরে তার বন্ধুদেরকে ইয়োবের পরিস্থিতির সমাধান সম্পর্কে বলে। তারপর ঈশ্বর ঝড়ের মধ্য থেকে ইয়োব ও তার বন্ধুদের কাছে এই সমাধানটি পুনরাবৃত্তি করেন। 32 অধ্যায় 3 পদে বলে, ইলিহু ইয়োবের বন্ধুদের উপরে ক্রুদ্ধ হন, কারণ তারা ইয়োবের কথার উত্তর দিতে না পেরেও তাকে দোষী করছিলেন। তারা ইয়োবকে নিন্দা করে কারণ তাদের দুঃখ কষ্টের একটি অসম্পূর্ণ ধর্মতত্ত্ব আছে। ঈশ্বর সম্পর্কে তাদের জ্ঞান আংশিক ও অনমনীয়। জীবন্ত ঈশ্বর সম্পর্কে তাদের জ্ঞান বাস্তবতা থেকে অনেক দূরে। তারা মনে করে যে ঈশ্বর এবং তার পথ সম্পর্কে তাদের দৃঢ় ধারণা আছে, কিন্তু তাদের অনেক কিছু শেখার বাকি আছে। ইয়োবের সংলাপের অংশ হিসেবে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা উচিত। প্রথমত, ঈশ্বর বলেছেন যে ইয়োবই ঈশ্বর সম্পর্কে সত্য কথা বলেছেন, তাই কিছুটা হলেও ইয়োবের কথা বিশ্বাস করা যেতে পারে। ইয়োব 42 অধ্যায় 7 পদে বলা হয়েছে, সদাপ্রভু তৈমনীয় ইলিফসকে বললেন, আমার দাস ইয়োব যেমন বলেছে তুমি ও তোমার বন্ধুরা সেইভাবে আমার বিষয়ে ঠিক কথা বলনি, সেই জন্য তোমাদের উপর আমার ক্রোধের আগুন জ্বলে উঠেছে। এটি ইলিহুর নিন্দার অনুরূপ। দ্বিতীয় বিষয়টি হলো ইয়োবের ধর্মতত্ত্বের চেয়ে বেশি স্বার্থপরতা। ইলিহু ইয়োবের বিরুদ্ধে জ্বলে ওঠেন। 32 অধ্যায় 2 পদে বলেন, যেহেতু ইয়োব ঈশ্বরের তুলনায় নিজেকে বেশি ধার্মিক বলে মনে করেছিলেন। এলিহু মূলত বলছেন যে ইয়োব ঈশ্বরের মহিমা ও বিধানের চেয়ে নিজের নির্দোষিতা উপর বেশি মনোযোগ দিয়ে ভুল করেছিলেন। ঈশ্বর 38 অধ্যায় 1 পদে এই একই ধারণা পুনরাবৃত্তি দিয়ে শুরু করেন। তখন সদাপ্রভু ঝড়ের মধ্য থেকে ইয়োবকে উত্তর দিলেন। তিনি বললেন, একে যে জ্ঞানহীন কথা দিয়ে আমার পরিকল্পনাকে সন্দেহ করে, তুমি বীরের মতো কোমর বাঁধো, আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব আর তুমি আমাকে উত্তর দেবে। শেষ করার আগে যখন আমরা ব্যাখ্যাতীত কষ্টের মুখোমুখি হই, তখন ইয়োবের শেষ কথাগুলো আমাদের সকলের জন্য একটি উদাহরণ হয়ে রয়েছে। এই মুহূর্তে ঈশ্বর ইয়োবকে চ্যালেঞ্জ করেছেন এবং সংশোধন করেছেন, নিজের বিষয় ব্যাখ্যা করে নয়, বরং তার প্রজ্ঞা ও শক্তির বিষয় উল্লেখ করে। ইয়োব ঈশ্বরকে এই বলে উত্তর দেন, এই কথা ঠিক যে আমি যা বুঝিনি সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম, তা এত আশ্চর্য যে আমার বুঝবার নাগালের বাইরে। তুমি বলেছ, এখন শোনো আমি কথা বলি, আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব আর তুমি আমাকে উত্তর দেবে। আগে আমার কান তোমার বিষয়ে শুনেছে, কিন্তু এখন আমার চোখ তোমাকে দেখলো। কাজেই আমি যা বলেছি তা এখন ফিরিয়ে নিচ্ছি আর ধুলা ও ছাইয়ের মধ্যে বসে অনুতাপ করছি। এই গল্পে আমরা দেখেছি যে ইয়োব মানুষ এবং তিনি ভুল করেন, কিন্তু আমরা একজন ধার্মিক ব্যক্তিকে আরো ধার্মিক হয়ে উঠতে দেখেছি, কারণ যেভাবে তিনি তার দুঃখ কষ্ট ও ঈশ্বরের বার্তার প্রতি কিভাবে প্রতিক্রিয়া
দেখান। ইয়োবের অবর্ণনীয় কষ্ট তার আত্মায় এক অলৌকিক ঘটনা ঘটিয়েছিল। যদিও এটি সহজ নয়, আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে দুঃখ কষ্ট আমাদের আত্মায় ও অলৌকিক ঘটনা ঘটিয়ে দিতে সক্ষম।